বন্ধুরা, অপো অলমোস্ট রেডি ইন্ডিয়ান মার্কেটে তাদের ব্র্যান্ড নিউ অপো রেনো 16 প্রোকে লঞ্চ করবে বলে। বাট এই স্মার্টফোনটার এবার প্রাইস কত হবে? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিকজ ওয়ার্ল্ড ওয়াইড প্রাইস হাইক চলছে। সো ডেফিনেটলি প্রাইস বেশ হাই হতে চলেছে। সো আসো আজকের এই ভিডিওতে অপো রেনো 16 প্রো ইন্ডিয়ান মার্কেটে কবে লঞ্চ হবে, কি প্রাইস পয়েন্টে লঞ্চ হবে, কি বেস ভেরিয়েন্ট তোমরা পেতে চলেছো, আর এই স্মার্টফোনটার মধ্যে কি ফিচার্স, কি হার্ডওয়্যার, কি স্পেসিফিকেশনস পাবে, সব কিছু ইন ডিটেল ডিসকাস করবো। ফার্স্ট টাইম চ্যানেলে এসছো তো সাবস্ক্রাইব করে নাও। ভিডিও তোমাদের যদি ইনফরমেটিভ লাগে লাইক করবে, শেয়ার করবে আর হাইপও করে দেবে। সো চলো ভিডিওটা স্টার্ট করি। তো চলো শুরুতেই অপো রেনো 16 প্রো এর লুকস অ্যান্ড ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির ব্যাপারে যদি বলি, সো তোমরা সবাই জানো রেনো সিরিজের লুকস অ্যান্ড ডিজাইন বেশ ভালো হয়। আর এই স্মার্টফোনটার মধ্যেও তোমরা একটা বক্সি টাইপ ডিজাইন পাবে, ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা লেআউট পাবে, ফ্ল্যাশ পাবে, IP69 রেটিং পাবে, ব্যাকে গ্লাস বিল্টের সাপোর্ট আর সাইডে অ্যালুমিনিয়াম ফ্রেম পাবে। সো এবারেও অপো রেনো 16 প্রো এর মধ্যে একটা ইমপ্রেসিভ লুকস অ্যান্ড ডিজাইন আর একটা ভালো বিল্ড কোয়ালিটি তোমরা পেতে চলেছো। ডিসপ্লের ব্যাপারে যদি বলি, অপো রেনো 16 প্রো এবার একটা কম্প্যাক্ট 6.32 ইঞ্চের একটা 1.5K রেজলিউশনের সাথে ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে পাবে, যেখানে 144 হার্জ রিফ্রেশ তোমরা পেয়ে যাবে। 1.5K রেজলিউশন, 144 হার্জ রিফ্রেশ রেট, পারফেক্ট ফর গেমিং অ্যান্ড মাল্টিটাস্কিং। সাথে তোমরা HDR10+এর সাপোর্ট পাবে, 10 বিটস কালার পাবে, ডলি ভিশনের সাপোর্ট পাবে অ্যান্ড আপ টু 5000 নিটস পিক ব্রাইটনেসও পেয়ে যাবে। মানে আউটডোরে ভিজিবিলিটির কোনো প্রবলেম হবে না। আর এই যে ডিসপ্লেটা রয়েছে এর মধ্যে তোমরা কালার ডেপথ, কালার রিপ্রোডাকশন একদম অ্যাকুরেট পাবে। সো এবার এই স্মার্টফোনে তোমরা যে কন্টেন্ট ওয়াচ করবে খুবই এনজয় করতে চলেছো। ফ্রন্ট সাইডে সেন্টার পাঞ্চল ডিজাইন পাবে, যেখানে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাবে। আর অপো সেলফি ক্যামেরা কোয়ালিটি সবসময় ভালোই হয়, মানে একটা ভালো ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি তোমরা সেলফি ক্যামেরা দিয়ে ক্যাপচার করতে পারবে। আর ব্যাক সাইডেও তোমরা ট্রিপল ক্যামেরা সেট আপ পাবে, যেখানে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাবে। আর সাথে অবভিয়াসলি OIS এর সাপোর্টও পেয়ে যাবে, যেটার মাধ্যমে তোমরা স্টেবল ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি ক্যাপচার করতে পারবে। HP5 সেন্সার এই স্মার্টফোনটার মধ্যে পেয়ে যাচ্ছ, যেটা সবসময় একটা ভালো কোয়ালিটি ভিডিওগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফি প্রোভাইড করে। সেকেন্ডারি ক্যামেরা পাবে 50 মেগাপিক্সেল, যেটা একটা আল্ট্রাওয়াইড ক্যামেরা। অ্যান্ড থার্ড ক্যামেরা পাবে এগেইন 50 মেগাপিক্সেল, যেটা টেলিফোটো পেরিস্কোপ লেন্স, যেখানে আপ টু 3.5x পর্যন্ত অপটিক্যাল জুমিংয়ের অপশানও পেয়ে যাবে। সো ওভারঅল অপো রেনো 16 প্রোতে যে ক্যামেরা সেট আপ পাচ্ছ বেশ প্রো লেভেলের। পাওয়ার ম্যানেজমেন্টের ব্যাপারে যদি বলি, অপো রেনো 16 প্রোতে তোমরা এবার একটা 6700 mAh ব্যাটারি পাবে, যেটা আমার হিসেবে অতটা বড় নয়, বিকজ আজ থেকে 2 বা 3 বছর আগে 6700 mAh ব্যাটারি একটা বিগেস্ট ব্যাটারি বলে ধরা হতো। বাট আজকের যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড রয়েছে, যেখানে 9000, 10,000 mAh ব্যাটারি চলছে, সেখানে 6700 mAh ব্যাটারি একটা ডিসেন্ট ব্যাটারি। আর এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য 80 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট পাবে অ্যান্ড আউট অফ দ্য বক্স চার্জারও পেয়ে যাবে। সো এখানে আমার মতে অপো রেনো 16 প্রোতে পাওয়ার ম্যানেজমেন্ট আরেকটু ডেভেলপ করা যেত, যেটা করা হয়নি। সো ওভারঅল একটা ডিসেন্ট ব্যাটারি ব্যাকআপ পাবে, কমসে কম 1 বা 2 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়েই যাবে মডারেট ইউজেজে। পারফরমেন্সও অপো রেনো 16 প্রো এর আমার ততটা ইমপ্রেসিভ লাগেনি, বিকজ যে প্রাইস পয়েন্টে স্মার্টফোনটা লঞ্চ হচ্ছে সেই হিসেবে মিডিয়াটেক ডাইমেনসিটি 8550 চিপসেট জাস্টিফাই করে না, যেখানে তোমরা 2.4 মিলিয়নের আশপাশে অ্যান্ড্রয়েড স্কোর পাবে। অ্যান্ড্রয়েড স্কোর ঠিক আছে বেশি, বাট প্রাইস পয়েন্ট যেটা লঞ্চ হচ্ছে সেই হিসেবে এই চিপসেট ডিজার্ভ করে না। সাথে LPDDR5X র্যাম অ্যান্ড UFS 4.0 স্টোরেজ টাইপ পেয়ে যাবে। সো এই যে চিপসেট আর র্যাম রমের কম্বিনেশন, এখানে তোমরা একটা ডিসেন্ট মাল্টিটাস্কিং বা হেভি গেমিং করতে পারবে। বাট প্রাইস পয়েন্টের হিসাবে এখানে একটা ভালো 8 সিরিজের স্ন্যাপড্রাগন প্রসেসর দেওয়া উচিত ছিল। বাকি আদার ফিচার্সের ব্যাপারে যদি বলি, অপো রেনো 16 প্রোতে তোমরা 3D আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাবে, 3.5mm জ্যাক মিসিং থাকবে, ডুয়েল সিমের সাপোর্ট পাবে, ডুয়েল স্টিরিও স্পিকার্স পাবে, IP69 রেটিং পাবে অ্যান্ড মোস্ট প্রবাবলি এটা অ্যান্ড্রয়েড 17 লঞ্চ হবে। আর সব কিছু যদি ঠিক না হয় তাহলে অ্যান্ড্রয়েড 16 সাথেই লঞ্চ হবে, যেখানে 4 বা 5 বছরের সফটওয়্যার আপডেট তোমরা পেয়েই যাবে। সো অ্যাজ অফ নাও এটাই হচ্ছে অপো রেনো 16 প্রো এর ফিচার্স। আর এই স্মার্টফোনটার ইন্ডিয়া লঞ্চ ডেটের কথা যদি বলি, খুবই তাড়াতাড়ি, মানে জুলাইয়ের ফার্স্ট উইকে এটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। আর প্রাইসিংয়ের ব্যাপারে যদি বলি, শুরুতে আমি বলছিলাম প্রাইস বেশ হাই হতে চলেছে। সো এই স্মার্টফোনটার বেস ভেরিয়েন্ট স্টার্ট হবে মোস্ট প্রবাবলি 12 256GB ভেরিয়েন্টের সাথে, আর প্রাইস হতে চলেছে 70 থেকে 75,000 রুপিস। ক্যান ইউ ইমাজিন? 70 থেকে 75,000 টাকায় স্মার্টফোনের বেস ভেরিয়েন্ট তোমরা পাবে, আর এই স্পেক্সের সাথে।
সো আমার হিসেবে আনটিল আনলেস এনি এমার্জেন্সি তোমরা এই মুহূর্তে কোনো স্মার্টফোন পারচেস করো না, বিকজ এখন কোনো স্মার্টফোনই ভ্যালু ফর মানি লঞ্চ হচ্ছে না। সো ফ্রেন্ডস, এটাই ছিল স্টোরি অপো রেনো 16 প্রো এর ব্যাপারে। এই স্মার্টফোনটার প্রাইসের ব্যাপারে, হার্ডওয়্যার স্পেক্সের ব্যাপারে তোমার ওপিনিয়ন কি নিচে কমেন্ট বক্সে মেনশন করো। আর আজকের ভিডিওটা তোমাদের যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, হাইপ করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নেবে। সো আজকের জন্য এইটুকুই, দেখাবে নতুন ভিডিওতে। টিল দেন টাটা।